গুড মর্নিং। বুধবার সকাল, অপেক্ষার দুদিন। এখানে বসিয়েছি চা, আর এখানে ডাল, মুগ ডাল। আজকে অনেক রান্না করব। চাটা খেয়ে নিই, তারপরে ঝপঝপ করে কাজ শুরু করব। চলো। আজ কিন্তু বেশ অনেকগুলো দিন বাদে তোমাদের সাথে ঘরের কাজটা শেয়ার করছি, কারণ একটু সময় পেয়েছি আজকে। বেশ সময় ধরে কাজ করব, সকালবেলা উঠে গেছি ওই জন্য। নইলে প্রত্যেক দিন এই সকালের কাজকর্ম করতে এত হুড়োতুড়ো লেগে যায় যে আর ক্যামেরাটা সেট করার সময় পাই না। তো সবার প্রথমে মোহরের বইপত্রগুলো সব গুছিয়ে বিছানাটা ঝেড়ে এদিকে টেবিলটা পরিষ্কার করে রাখলাম। আর ওই যে ট্রলিটা দেখছো, বছরেই একটা দিন ট্রলি গুছিয়ে আমি বাপের বাড়ি যাই, তো সেটা বার করা। একটা ঘরের কাজ করে চলে এসেছি। ডালটা এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সর্ষে আর টমেটো দিয়ে ডালটাকে এবার ফোড়ন দিয়ে দেবো। চলো। ডালটা সিদ্ধ হয়ে চলে এলাম এই ঘরটা পরিষ্কার করতে। আমি প্রত্যেক দিন কমপ্লেন করি যে যেরকম করে আমি গুছিয়ে রাখি, তোমরা কি প্রত্যেক দিন একটু এরকম করে গুছিয়ে রাখতে পারো না? তাহলে আমার কাজটা এত বাড়ে না। কে কার কথা শোনে? যে যেরকম কাজ করার সেরকম করে যাচ্ছে। তো এদিকে তোমার টেবিলটা পরিষ্কার করে চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। তবে মোহর এখনও ঘুমোচ্ছে, সেই কারণে বিছানাটা আর তুললাম না। এমনি নর্মাল সব পরিষ্কার করে বাসি ঘর তো ঝাড় দিয়ে নিলাম, কারণ বাসি ঘর ঝাড় না দিলে ঠাকুর তুলতে পারবো না। আমার ঘরের যা মোটামুটি যা বাসি কাজ ছিল সব হয়ে গেছে। আর এখানে ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি, একদম পাতলা টেলটেলে করে ডাল করব। তো একটু হলুদ দিয়েছি, মনে হচ্ছে একটু হলুদ লাগবে, দাঁড়াও। কালকে একটা রেনের 99-এর লিপস্টিক কিনে এনেছি, রাত্রিরে লাগিয়েছি, বুঝলে? লিপস্টিকটা এখনও পর্যন্ত রয়েছে। এবার এই লিপস্টিকটা লাগিয়ে আমি ভাত খেতে বসি, দেখবে সব উঠে খেয়ে নিয়েছি আমি। তো যাই হোক, মোহর এখনও শুয়ে রয়েছে। মোহরকে স্কুলে পাঠাচ্ছি না, সোমমঙ্গল তো ছুটি ছিল। এই দুদিন পাঠাবো না, সকালবেলাটা যায় তো, কোনো রকমে ঠান্ডা লেগে গেলে অবস্থা আমার টাইট হয়ে যাবে, সেই কারণে ওকে আর স্কুলে পাঠাচ্ছি না। তো এখন আমি একটু মুখ হাত পা ধোবো, দিয়ে গোপাল তুলবো, তারপরে সমস্ত রান্নাবান্নাগুলো শুরু করব। আজকে অনেকগুলো কাজ আছে, আর আজকে বুধবার। আজকে আমরা মোটামুটি ধরে রাখো ভিডিও করছি, আবার সেই 23-24 তারিখে ভিডিও করব। তো এই জন্য আজকেই লাস্ট 20 তারিখের আগের ভিডিওটা করে রাখবো। চলো কাজ করি, না বকে। তো এখানে আমি এরপরে সমস্ত ঘরের কাজকর্ম করে গুগলকে দিতে চলে এসেছিলাম। আগের দিন আমাকে অনেকে কমেন্ট করেছো যে গুগলের নাকি নাক ডাকার আওয়াজ পেয়েছো তোমরা। এটা হচ্ছে অনুভূতি, যারা ভগবানকে ভালোবাসে তারা এরকম মাঝে মাঝে একটু লীলা প্রত্যক্ষ করে। আর আমি একটুখানি আদর করছিলাম। আর সত্যি কথা বলতে, আগে না গুগলের প্রতি আমার ভালোবাসাটা এতটা ছিল না, কিন্তু এবার যখন ঘুরতে এসছে আমাদের বাড়িতে, সত্যি মনে হচ্ছে যেন আমার নিজের সন্তানের মতো। যাই হোক, আজকে প্রচণ্ড কাজের প্রেশার ছিল, সেই কারণে তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়ে আবার রান্নাতে চলে গেলাম। তো আমার কাজ করতে করতে একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। এবার অন্য রান্না বসাবো। এখানে লোটে মাছটা সিদ্ধ বসিয়েছি ডালের কড়াতেই, কারণ দেখবে, চলো দেখাচ্ছি। এক সপ্তাহে দুদিন অন্তত প্রত্যেক সপ্তাহে তো কামাই হয়। কালকে 3টে পর্যন্ত অপেক্ষা করে আসেনি, আমরা কালকে ইচ্ছে করে বাসন মাজিনি, এইভাবেই রেখে দিয়েছে। প্রত্যেক দিন এরকম কাজ করে দিয়ে দিয়ে না মজা পেয়ে যাচ্ছে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এইটাতে আমি যেটা ভিডিও করছি X300, এটাও নতুন ফোন। রিসেন্টলি মায়ের যে ভিডিওগুলো হচ্ছে, আমার ভিডিও এখনও নতুন ফোনে পোস্ট করা হয়নি, কালকে পর্যন্ত পুরনো ভিডিওই যাবে। নতুন ফোনের ভিডিওগুলো, নতুন ক্যামেরা তো একটু আলোটা বুঝতে, বা ধরো একটু ক্যামেরার ব্রাইটনেস বা কতটা কি করতে হবে, ওইগুলো মানে কন্ট্রাস্টটা বুঝতে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো সেই কারণে কয়েকটা দিন ভিডিওটা আমিও বুঝতে পারছি যে একটু কখনো সাদা হয়ে যাচ্ছে বা কখনো একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে। 2টো দিন অপেক্ষা করো, আমার মনে হয় একটু বুঝে গেলে 1-2টো ভিডিওর পরে মনে হয় ঠিক হয়ে যাবে। মানে লাস্ট ফেনা ভাত খাওয়ার ভিডিওটা আমার মনে হয় যে মায়ের মোটামুটি ঠিক হয়েছে। তো একটু প্রবলেম হচ্ছে কটা দিন, আমি জানি তোমাদেরও দেখতে খুব খারাপ লাগছে, আমাদের 2টো দিন সময় দাও, ঠিক অ্যাডজাস্ট করে নেবো। চলো, বকবো না, অনেক কাজ। এই যে এইখানে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে লোটে মাছ মাখা। যত তাড়াতাড়ি এখন রান্না করা যায়। আজকে একটু জিমে যাব, কালকে থেকে মনে হয় না আর জিম যাওয়া হবে আমার, টানা 4-5 দিন। লোটে মাছটা করে নিই।
হাতা দিয়ে নাড়াচ্ছি, খুন্তি সব বারণ মানে বার করা, এই জন্য এখন ওটা কোন নিচে ঢুকে গেছে বের করে এখন আমি আর পাচ্ছি না। আর এই যে লোটে মাছ কষানো হয়ে গেছে, একদম মাখা মাখা করতে চেয়েছিলাম, তবে আমার না লোটে মাছটা একদম ঝুরি ঝুরি হয় না। তোমার যদি কারো জানা থাকে লোটে মাছ কীভাবে ঝুরি ঝুরি হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে বক মাছ, আর এই বক মাছটা না একটু ছোট ছিল। বক মাছটা আর একটু যে বড় বড় হয় একটুখানি মোটা মোটা, ওই বক মাছগুলো খেতে বেশি ভালো লাগে। এই বক মাছটা কী বলো তো, মানে ভাজার পরে আরও শুকিয়ে যায়। এটা একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাখা মাখা করছিলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল গো বক মাছটা। এই দেখো একদম পুরো মাখা মাখা, একদম অল্প করে জল জল দিয়েছিলাম। বাস আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার। তো আমি ঝপঝপ করে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে একটু জিমে যাচ্ছি, কারণ কালকে থেকে আমার আর জিমে যাওয়া হবে বলে মনে হচ্ছে না। না গেলে আমার জিমে না গেলে মনে হয় কি যেন পেটটা বেড়ে গেল, পেটটা বেড়ে গেল, মানসিক শান্তি আর কি। তো চলো ঝপ করে জিমটা করে আসি। পুজো দেওয়া হয়ে গেছে, চলো দেখিয়ে দিই আজকের রান্না। মোহর খেতে বসেছে। হ্যাঁ বাবলা? না না, একটুও কাটা নেই। এটা হচ্ছে গিয়ে তোমার ওই যে এটাকে কী যেন বলে, বক মাছ, ডাল। এটা হচ্ছে গিয়ে তোমার আরে আমুদে মাছের ঝাল, আর যেন কী একটা রান্না করলাম আমি নিজেই ভুলে গেছি, লোটে মাছ। এই হচ্ছে গিয়ে আজকের মোটামুটি রান্না। আর মোহর ডাল আর বক মাছ দিয়ে ভাত খাচ্ছে। খাও বাবলা। বাবা, আমি খেয়ে দিয়ে উঠলাম, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আমি এই দেখো আমার এখানে দেখেছো কী হারে গোটা উঠেছে, এই দেখো। এইটার পিছনের কটা কারণ আছে আমি বলি। আমি নর্মালি পিলগ্রিমের প্রোডাক্ট ইউজ করছিলাম। প্রোডাক্ট বলতে তোমাদেরকে দেখালাম, একটা ময়শ্চারাইজার নিয়ে এসেছি ওইটা, আর 24K গোল্ডের যেটা ফেস ওয়াশ দিয়েছে ওইটা ইউজ করছি। তা আমি গিয়ে বললাম, আমি তো নর্মালি হিমালয়ের স্ক্রাবারটা ইউজ করি। তা আমি গিয়ে বললাম, আমাকে বললো কি যে এখন আর ওই সব স্ক্রাবার কেউ নেয় না, তোমাকে একটা আমি ভালো স্ক্রাবার দিচ্ছি, তুমি নিয়ে যাও। তা আমি বললাম যে না, আমি যেটা ইউজ করি সেটা করো। তখন আমাকে বলছে দিদি তোমার স্কিনটা বেশ ভালো হয়েছে, তুমি এটা নিয়ে যাও। এবার দেখো আমাকে গচিয়েছে হচ্ছে গিয়ে এটা নাকি ফেস এক্সপ্লোয়েটার যেটা থাকে মিনিমালিস্টের, এটা হচ্ছে গিয়ে AHA BHA ভুং ভাং এত আমি বুঝি না। এটা দিয়েছে জানো না, প্রথম যেদিন আমি এটা স্কিনে লাগাই হঠাৎ করে এই স্পটটা আমার এইটার জন্য রয়েছে, প্রচণ্ড জ্বালা করতে থাকে স্কিনটা, আমার মনে হচ্ছে ছাল বাগলা উঠে যাচ্ছে। আমি গিয়ে সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে নিয়েছি, পরের দিন থেকে দেখছি এই জায়গাগুলো দিয়ে চামড়া উঠছে। তা আমি বুঝিনি যে এইটার জন্য হচ্ছে। তা আমি এরকম চুলকাতে চুলকাতে দেখো এই জায়গাটা আমার এরকম একটা কালো কেমন একটা কালো দাগ পড়ে গেল, আর এই জায়গাটাতে গোটা ছোটা বেরিয়ে, মানে আমি এই জন্য আমি কখনো কিনতে চাই না। এইটার দাম নিয়েছে 500 টাকা। এখন আমার এটা পড়ে রয়েছে, আমি এটা কাকে গচাবো এখন। এই দেখো পুরো নতুন, দাঁড়াও দেখাচ্ছে, এই দেখো পুরো নতুন। কি ভুং ভাং জিনিস, আমাকে কেউ যদি জানো যে এটা ইউজ করার কি প্রসিডিওর আছে বা এটা ইউজ করলে কি হয় কি হয় না আমাকে জানিও। এত দামি জিনিস আমার ফেলতে ইচ্ছা করছে না। আমি ঠিক এই কারণে তোমাদের বলেছিলাম না যে আমি এই জন্য সব জিনিস কিনতে চাই না, কারণ আমার স্কিনটা হচ্ছে সেনসিটিভ স্কিন, আমার স্কিনে সব কিছু শ্যুট করে না, ঠিক বললাম? আমাকে অবশ্যই জানাবে এটা ইউজ করার কি প্রসিডিওর আছে, আমি সত্যি জানি না, ঠিক আছে? আমার সব মালপত্র নিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি প্রত্যেক বছরে আমার জিনিসপত্র নিয়ে যায় আর রিটার্ন দেয় না, এইগুলো জানো না, একখানা হাড়ি। তা তোমার হাড়ি কি করছে? আমি তো সব বাসন কোসন। হ্যাঁ, ও তা আগের বছর কি করেছিলে? আগের বছর কি করেছিলে? সত্যি এবার সব মালপত্র এক এক করে নিয়ে যাবে। এখন এই আছে দেখো না, ওনার জন্য আমার ঘর বাড়ির কি অবস্থা, ভর্তি বাজি ওখানে। কালকে ওই বাজার করবো যখন, তখন বাজার করে নিয়ে এসে দেরি হবে, কিন্তু কালকে বাজার করবো। ঠিক আছে তুমি যাও এখন বাজার করে, একবারে তোর গ্যাস আর ইসে নিয়ে চলে যাবে। গ্যাস কিসের জন্য নেবে মা? ভোগ রান্না করবো না মা, তুমি কি শুরু করেছো? সিলিন্ডার পাবো কোথায়? খালি সিলিন্ডার গত তোর খালি সিলিন্ডার ছিল, আমি নিয়ে গেছিলাম গ্যাস। মানে কি বলবো, মানে সব লুটে পুটে নিচ্ছে। ওই জন্য এই মাসে গ্যাসটা তোলানোর জন্য মা পাগল হয়ে গেছে। গ্যাসটা নে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস না। আমি বলছি দাঁড়া, আমার তো কোনো 1.5 মাস যাবে।
দুপুর 2:30-টের পরে আমি আবার এখন এলাম, বিছানা টিছানা করলাম। আজকে তো দিনের বেলা আমি মায়ের সাথে একটা ভিডিও করেছি, রাত্রিবেলা আমার চ্যানেলের জন্য একটা ভিডিও করব, আমার আর নীলাদ্রি একটু বিরিয়ানি দিয়ে ভিডিও করব। বাস আজকেই স্টপ, কালকে সকালবেলা সবাই চলে আসবে, সকাল মানে বেলায় বেলায় তো আমাদের বাড়িতে আসবে। আমার পিসিকে কালকে একটু আমি রেঁধে খাওয়াবো। মাছ নড়ে কেন, তো এই জন্য বার করে রাখছি। এখানে লাস্ট আমার 3টে মাছ রয়েছে, এখানে এই যে আর মাছ ফ্রিজের বাইরে বার করে রাখলাম, একটু গুঁড়ো চিংড়ি, আর মাছ, আর এখানে একটুখানি শাটিং মাছ। আরে বাহ, এগুলো সব কালকে রান্না করে পিসিকে খাওয়াবো, তাহলে আমার ফ্রিজ পুরো ফাঁকা। আর দেখো এই যে এইটা নিয়ে এসেছিলাম না, এইটা আমার রান্না করা হয়নি, এটা ডিপে ঢুকিয়ে রাখি। তো নীলাদ্রি বিরিয়ানি নিয়ে আসবে, আমরা বিরিয়ানি দিয়ে ভিডিও করব। রিকোয়েস্ট ছিল তোমাদের নীলাদ্রিকে মাটন বিরিয়ানি খেতে আর আমাকে চিকেন বিরিয়ানি খেতে, না ভাবলাম তাই ফাইনালি আজকে একটু দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসেছি। এইটুখানি বলার ছিল, কারণ আমার কিছু বলার নেই। আর এই কদিন ভিডিওগুলো একটু বোরিং হয়ে গেল, ভালো জিনিস পেতে গেলে একটুখানি কয়েকটা দিন অপেক্ষা করতে হয়। তো ফাইনালি কালকে থেকে আমাদের সব পুজো শুরু। তো চলো বিরিয়ানিটা আসুক, আর আমাকে কতটা একটু বেশি রোগা রোগা লাগছে না, চলো। এই যে আমি রেডি হয়ে গেছি, তোমাকে দেখাবো না, চিন্তা নেই। আর এটা 3টে আলো জ্বলেছে বলে এত সাদা লাগছে। তো চলো দেখিয়ে দিই কী কী খাওয়ার হচ্ছে আজকে। দাঁড়াও, এ কি চেঞ্জ হয় না কেন? হচ্ছে গিয়ে খাওয়ার এখানে আছে, হচ্ছে গিয়ে তোমার মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন চাপ তো না, চিকেন চাপ, আর এটা হচ্ছে গিয়ে ক্রিসপি চিকেন। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের রাত্রিরের মেনু। আমরা এখন ভিডিও বানাবো।